আমার একমাত্র ছেলে, আমার একটি ছেলে, আমার বড় ছেলে না। আমার ছেলের খুব কষ্ট করে আমি এসএসসি পরীক্ষা এসএসসি পদার্থ পরীক্ষা দিয়া আমার ছেলেটা এখন বোনের বাড়ি চলে গেছে। আর বোনের বাড়ি আসা আমার বোনের বাড়ি দিয়ে শুক্রবার বলছে যে আমি ওকে তুমি মাথা কিনে নিই, সে বলে ফাঁকি দিয়া আমার ছেলেটা চলেছে। আমার ছেলেটা চলে আসার পর আমার ছেলেটা যখন চলে এসে আসার পর আমরা বারবার ফোন দিচ্ছি, আব্বা তুমি কোথায়, তুমি বাসায় চলে এসো, তুমি থাকো না, দেশের পরিস্থিতি ভালো না। বলছে আব্বা আমি আসবো, 5টার আগে আমি আসতে পারবো না। এইভাবে আমরা বারবার ফোন করতেছিলাম, আর ছেলেরা করতেছি আমি 5টার আগে আসতে পারবো না। তারপর আমি 6টার পরও আমি একবার ফোনে কথা বলছি, আব্বু তুমি বাসায় যাও, আব্বু তুমি বাসায় যাও, তুমি বাসায় যাও। আমার ছেলে কোনো করে বাসায় যায়নি। তারপর 6টা 30-এর পরে আমাকে ফোন গিয়েছে যে আপনার নাম কি শহীদুল, আপনার ছেলে সাব্বির? যে হয় আমার ছেলে সাব্বির। তখন কৃষ্ণের হাসপাতাল থেকে আবার বলে যে আপনার ছেলে মারা গেছে। তখন আমি পাগলের মতো হয়েছে দৌড়াচ্ছি, কোথায় যাবো, কিভাবে যাবো, কোনো গাড়ি চলে না, কিছু চলে না, কোথায় যাবো। একজন মোটর সাইকেল আলা তার পা ধরে বলছে ভাই তুই আমার বাপ লাগিস বাবা, আমার ছেলেটা মারা গেছে, আমরা কত টাকা কমিতে। এইভাবে 3-4 জনের মোটর সাইকেলে চলে কত দূর আসছি। তারপর কুড়িল বিশ্বরও ডাকছি, কুড়িল বিশ্বরও এসে আর আমি জানতে পারছি না। তারপর এক মোটর সাইকেল আলাকে বলছি ভাই তুই আমার ছেলের মতো, আমার ছেলেটা মারা গেছে, তুই আমার ছেলেটা তাহলে কৃষ্ণের হাসপাতালে শুনে চল বাবা। তারপর সে কইছে যে যত বিপদ হোক আঙ্কেল আপনার ছেলেদের আমি নিয়ে যাচ্ছি। তখন সে তার মোটর সাইকেলে উঠে আমাদের ক্রিসেন্ট হাসপাতালে উত্তরা 7 নম্বর সেক্টরে নিয়ে যায়। তারপর ওখানে নিয়ে গেলি, দেখি আমার ছেলের লাশটা সাদা চাদরটা ঢাকা। আমি বললাম যে চাদরটা একটু উঠে দেখি, কথা আপনার কি হয়? বলছে আমার ছেলে। তো দেখি যে আমার ছেলে সবাই, আমি সুস্থ বিচার চাই এবং ন্যায় এবং সুস্থ বিচার। লাশটা ওই কৃষ্ণের হাসপাতাল থেকে আমাদের কাছে বুঝে দেয় আমার মেয়ে জামাই এবং আমি, এই 3 জন আমরা লাশটা এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাই। আমরা যখন রাস্তা থেকে যাই তখন পথে এত বাধা সম্পূর্ণ হয়েছে, আমরা দরজা খুলে দিয়া ছেলে বলছি ভাই লাশ, ভাই লাশ, ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমার গরিবের লাশ, আমার গরিবের লাশ, এইভাবে ছেলে বলতেছিলাম। তারপর ছেলে বলছি বহুত বাধা কাটিয়া ওই হায়দ্রাবাদের পার হয়ে এমনি আমাদের গাড়িটা একদম ভাঙ্গিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ এরা সবাই আমাকে অ্যাম্বুলেন্সটা একদম ভাঙ্গিয়ে ফেলাই দেয়। আমার ছেলেটা পুরো শরীর কাছে এবং ইটের টুকরো আমাদের গায়ে লাগে। আমার মেয়েটা দাঁড়িয়ে আমার মেয়েটার বুকে একটা পাথর এসে লাগে। সেই 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 অবস্থার ভিতর থেকে আমরা অনেক কষ্টে লাশটা বাড়ি নিয়ে যাই। তখন 3টা বাজে, তখন দেখি যে পুলিশ রাস্তায়, পুলিশ দাঁড়িয়ে আছে, চারদিক পুলিশ আর পুলিশ। তারা বলতেছে যে লাশ এখনই দাফন করতে হবে, যদি আপনি লাশ না দাফন করেন তাহলে আমরা এই লাশ নিয়ে যাবো। তখন আমরা অন্য উপনায়িকাকে বললাম যে বাবা আমার একটা মাত্র ছেলে, আমরা গাড়িতে সকাল 10টার সময় পর্যন্ত সময় দাও, আমরা সকাল 10টার সময় লাশটা দাফন করবো। আমাদের কোনো কথা শুনলো না, সে আমাদের 3টার সময় লাশ এসে 40 মিনিট টাইম দিয়েছে, 40 মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি। আমাদের লাশ নিয়ে যায় না, পোস্টমর্টম হয়নি। ক্রিসেন্ট হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট দিয়েছে, লেখা আছে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।